এসি তো আছে, বলছে এসি আছে চালাইতে পারবেন না, ঠিক আছে ওই রুম নিবো না। তারপর অনেক ঘোরাফেরা হোটেল পাই না, তারপর আবার আসছে অন্য একটা রুম দেখছি, ওইটা আবার 12,000 টাকা। ওইটা 3 বেড, আমরা 6 জন মানুষ, 3 বেডে তো 6 জনের থাকে রুমে, কিন্তু ওই রুমটা আমার ঠিক আছে 12,000 টাকা দিচ্ছে। অনেক রিকোয়েস্ট করার পরেও 500 টাকাও কম নেয় না। পর্যটক এরিয়া আমরা ঘুরতে আসছি, এই যে উপলক্ষে আসছি, এরকমভাবে আসলে পরের দিন আসছি, এই জন্য এত রাস্ট টাইমে হোটেল কোনোভাবে নেই। এর মধ্যে আমি অনেক ঘোরাঘুরি করছি, আমরা 4 ঘন্টা ঘুরছি, 4টা ঘন্টা পুরো কক্সবাজার, কোনো হোটেল নাই। অনেকগুলো ঘুরছি, 10, 12, 13, 14,000 টাকা করে। আর এত তো সম্ভব না পার ডে করার পর 6,000 টাকা পার ডে একটা রুম হয়েছে। এবার হচ্ছে 6 জনের জন্য 12,000 টাকা চার্জ করছে, ওই অনুযায়ী মানুষ বুঝে চার্জ করছে, যেটা বুঝলাম আমরা। এত দেয় তো সম্ভব না, বুঝতে হবে। তাই এটা তো পর্যটকের, আমরা স্টুডেন্ট, এমন হয়তো বিজনেসম্যান বা কিছু একটা, তারা ডাজেন্ট ম্যাটার। 6000 mAh battery, one and only Power Master, Next G N73. 12,000 6,000 টাকা পার ডে, জাস্ট একটা রুম ডাবল। অনেক পানি আছে ঠিক মতো, ওটা ডাজেন্ট ম্যাটার, পানি থাকতে পারে না, এত বড় হোটেল স্বাভাবিক। এসি না নন এসি? এসি বলতে এসি আছে, বলতে এসি চালানো যাবে, যেহেতু 12,000 টাকা নিতেছেন, আমি বলি 12,000 টাকা যদি নিতেছেন, লাগলা 200 টাকা নেন, কিন্তু এসিটা তার কেন এসি দিতে পারবেন, তাহলে আমাদের 500 টাকা কমান, 1,000 টাকা হচ্ছে লাস্ট। আচ্ছা আপনার নেন, আপনার কাছে 11,000 টাকা নেন, 11,000 টাকা না, জাস্ট 500 টাকা কনসিডার করেন, জাস্ট 500 টাকা কনসিডার করেন। এসিটা এসি আছে, নিমুটটা দেন, কিন্তু এসি ঠিক আছে সব কিছু। রুম, এই হোটেলের রুম আমাদের হচ্ছে গিয়ে মানে আর কি টোটাল আমরা 8 জন হচ্ছে গিয়ে রুম ভাড়া নিয়েছি হচ্ছে গিয়ে 15,000 টাকা। টোটালি ধরতে গেলে প্রায় 3 রাতের মতোই, মানে আর কি রাত 12টা বা 1টার দিকে আমরা লাস্ট ট্রিপের বাসে চলে যাব। 2 রাত থেকে তারপরে আরেক রাতে লাস্ট ট্রিপে চলে যাব। স্বাভাবিক বলতে একটু বেশি নিয়েছে আমাদের কাছে মনে হচ্ছে। সার্ভিস আপাতত ঠিক আছে, এখনও ওরকম মানে আর কি খারাপ কোনো সার্ভিস পাইনি, আপাতত সার্ভিস ঠিক আছে।